আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার জ্বর হয়েছে, এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন? না। মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে যত ব্যথা, কষ্ট, দুঃখ, এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। কেউ অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? কেউ জানেন? লা বাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ। তিনি বলতেন, আরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট উইল ক্লিনজ আপ ইউর সিনস। ভয় পেও না, আরে এই অসুস্থতা, এটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, দোয়া করে দিতেন। আর বলতেন, আরে ভয় পেও না, এই অসুস্থতা